কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নেপালে যে বড় হড়পা বান হলো, সেই হড়পা বানের কারণ হিসেবে চীনের যে নির্মাণ, সেই নির্মাণের দিকেই আঙুল তুলে দিয়েছেন নেপালের একটা সাংবাদিকদের বড় গোষ্ঠী। নেপালের সাংবাদিকদের পক্ষ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে এবং একটি রিপোর্টও দাখিল করা হয়েছে যে হিমালয়ে নেপাল চীন সীমান্ত বরাবর যে সমস্ত নির্মাণ হয়েছে সেই কারণেই জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য ক্ষুণ্ণ হয়েছে, যে কারণে একের পর এক তুষার ঝড় এবং তারপরেই এই হড়পাবানের ঘটনা, যে কারণে আজকে তার বিপুল মাশুল দিতে হচ্ছে নেপালকে। যে কথা বলা হয়েছে নেপালের সাংবাদিকদের এই যে দল, তারা বলছেন নেপাল করেসপন্ডেন্স তাদের পক্ষ থেকে পরিবেশগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা এবং চীনের জিয়াওকাও বসতি গড়ে তোলার কারণেই জলবায়ু সংক্রান্ত বিপর্যয় ঘটেছে। বছরে একাধিকবার তুষার ঝড় আছড়ে পড়ছে এই এলাকায় এবং যে হড়পাবান, সেই হড়পাবানের উৎসটাও তিব্বতের জিরং শহরে এবং সেখানেই নেপাল করেসপন্ডেন্সের পক্ষ থেকে বলা হচ্ছে জিরং শহরে পাহাড় কেটে এই শহরটি গড়ে তোলা হয়েছে এবং জনবসতি এবং শহর তৈরি করতে গিয়ে ত্রিশূল নদীর যে স্বাভাবিক গতিপথ, সেই গতিপথ আটকেই নির্মাণ করা হয়েছে এবং জোর করে এই ধরনের নির্মাণের ফলে হিমবাহের যে ওপরের অংশগুলো, তাতে জলবায়ুর প্রভাব পড়েছে, তুষার ঝড়ের সৃষ্টি হয়েছে। রাসুয়া যে সীমান্ত রয়েছে, নেপালের যে রাসুয়ার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে নদীর সঙ্গমের কাছে জিরং বন্দর গড়ে তুলেছে চায়না, যার ফলে জলপ্রবাহের যে স্রোত, সেটাও নেপালের দিকে অনেকটা বেশি বেড়ে গিয়েছিল এবং ইচ্ছাকৃতভাবেই জলবায়ুজনিত এই বিপর্যয় ঘটানো হয়েছে। ইতিমধ্যেই চীনা সরকারের কাছে সরব হওয়ার জন্য নেপালের যিনি প্রধানমন্ত্রী আছে বলেন্দ্র শাহের কাছে দাবি করেছেন, আবেদন করেছেন নেপালের সাংবাদিকদের ওই গোষ্ঠী। দেখা যাক নেপাল এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত চীনের সরকারের সঙ্গে কথা বলে কিনা। আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের ক্ষেত্রেই বা নেপালের কি ভূমিকা থাকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।